ঢাকা শহর একদম ফাঁকা, এবারের ঈদটা একাই করতে হইতেছে। আসেন কাহিনী কি সেটা বলতেছি। আগে রাস্তার ভাইবটা একটু দেখেন, রাস্তার দিকে তাকান, দেখেন রাস্তাটা একদম নীরব নীরব লাগতেছে, গাড়ি টাড়ি একদম কম, মানুষের কোলাহল নাই। গতকালকে পর্যন্ত এই জায়গাটাতে প্রচন্ড রকমের গাড়ির জ্যাম ছিল, মানুষের কোলাহল ছিল, কিন্তু সেই জিনিসটা একেবারেই নাই বললেই চলে। রাস্তাটাকে একদম অসহায় অসহায় লাগতেছে। তার কারণ হচ্ছে আজকে 29 রোজা, রমজান শেষ, আজকে শেষ ইফতারটা হচ্ছে বাইরে করব, এই জন্য বাইরে বেরোইছি। হাতেও বেশি একটা সময় নাই, আর এখন সময় বাঁচতে হচ্ছে প্রায় 6টা। তো এখন চলেন ইফতার করতে যাই। আর কোথায় যাইতেছি সেটা বলবো হচ্ছে মোটো ব্লগিং এ। দেখেন তো কিছু নোটিস করতে পারতেছেন কিনা, দেখেন তো। না না না, আমার হাত না ভাই, হাইওয়ের দিকে খেয়াল করেন। দেখতেছেন কি পরিমাণে শান্ত এই হাইওয়েটা। গতকালকে পর্যন্ত এটা অশান্ত ছিল, আর আজকে এটা শান্ত হয়ে গেছে। গত বছর এরকম ফিল আমি পাইছিলাম যখন ঈদের দিন আমি বাড়িতে যাই, তখন এই ফিলটা পাইছিলাম। আবার গত 1 বছর পরে আবার আজকে এই ফিলটা পাইতেছি। যাই হোক, আজকে যাইতেছি হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তা কালাবুনা দিয়ে আজকে ইফতার করব। আজকে শেষ ইফতারটা কালাবুনা দিয়ে সারবো। আর কালাবুনা দোকানের সন্ধান পাইছিলাম হচ্ছে গত 15 দিন আগে, ভাই ব্রাদার মিলে একবার গিয়ে ওইখানে ডু মেরে আসছিলাম তখন। আর এখন গিয়ে দেখতে হবে যে দোকানটা খোলা আছে কিনা, যেহেতু ঈদের আগ মুহূর্ত, ঈদের বাকি আছে মাত্র একদিন, আগামীকালকে হচ্ছে ঈদ। সো দেখতে হবে। আচ্ছা, আপনি হচ্ছে বাসমতি কাচ্চি দিবেন হচ্ছে 2টা, আর হচ্ছে বোরহানি দিবেন 1টা। ওকে। আচ্ছা, এখানে সিন যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে ইফতার করার কথা ছিল হচ্ছে কালাভুনা দিয়ে শেষ ইফতারটা, কিন্তু সেটা হলো না। তার কারণ হচ্ছে যে দোকানটার উপরে ফোকাস করে গেছিলাম ওটা হচ্ছে আজকে বন্ধ, এই জন্য হচ্ছে রাজেন্দ্রপুরের কাচ্চি ডেঙে চলে আসছি। এখন হচ্ছে কাচ্চি অর্ডার করছি, এখন কাচ্চি দিয়ে ইফতার সারবো। যদিও চৌরাস্তা বসে হচ্ছে আজান দিছে, রাস্তায় বসে হচ্ছে আজান দিয়ে দিছে, এই জন্য হচ্ছে এখান থেকে পানিটা খেয়ে নিল। তো এখানে হচ্ছে পানি দিয়ে রোজাটা ভাঙছি, ভেঙে তারপর হচ্ছে এখানে আসছি। খাবার দাবার হচ্ছে মাত্র খেয়ে শেষ করলাম, কিন্তু এখানে রিভিউ দেওয়ার মতো অবস্থা নাই। তার কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে এখানে, যেটা হচ্ছে কথাবার্তা বললে হয়তো বা কপিরাইট আসতে পারে, এই জন্য হচ্ছে কথাবার্তা বলি নাই। আসেন বাকি কথাবার্তা বাইরে গিয়ে বলতেছি। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। ধন্যবাদ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে প্রায় 11 কিলোমিটার বাইক রাইড করে এখন চলে আসছি হচ্ছে সফিপুর। আর আমি এখন সফিপুর ব্রিজের উপরে আছি। ওদের রেস্টুরেন্টটার যে ডেকোরেশন ভাই এক কথায় জোস, আর ওদের আতিথেয়তাও অনেক ভালো। হাস্যোজ্জ্বল মুখ, হাস্যোজ্জ্বল মুখ দেখলে আর কি লাগে ভাই। আর ওদের খাবার দাবারের কথা যদি বলি, ওরা হচ্ছে যখন গরম গরম কাচ্চিটা আবার সামনে এনে দেয়, তখন আমি ওটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেছিলাম, মাংসগুলো সফট কিনা সেগুলো দেখতেছিলাম। তো মাংসগুলো বেশ ভালো রকমের সফট। আর ওদের আলু দিছে হচ্ছে 2 পিস, কাচ্চিতে 2 পিস আলু দিছে। আর রাইসটা ছিল হচ্ছে বাসমতি চাউলের। সবকিছু মিলায়ে একদম মোটামুটি ভালো একটা জিনিস খাইছি অনেকদিন পরে। এতক্ষণ তো লাস্ট ইফতার ব্লগ দেখলেন, ঈদ ব্লগ দেখবেন না? আসেন আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে আগামীকালকে ঈদের দিন। আসসালামু আলাইকুম ব্রোস, ঈদ মোবারক। চলেন ঈদের জামাত পরে আসি। আর পাঞ্জাবিটা যে দেখতেছেন এটা হচ্ছে এবার ঈদে গিফট আসছে আমার জন্য। সময় বেশি একটা নাই, চলেন তাড়াতাড়ি যেতে হবে। এখন হচ্ছে ঈদগাহ মাঠে যাইতেছি নামাজ পড়তে। আর এখন যে মাঠে যাইতেছি সেটা হচ্ছে আনসার একাডেমির মাঠ। এই দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আনসার একাডেমি। সময় বেশি একটা নাই, প্রায় 7:30 বাজতেছে। আর আজকে ঈদের জামাত হচ্ছে 8টা বাজে, দ্রুত যাইতে হবে।
দেখেন দলে দলে মুসল্লিরা যাইতেছে নামাজ পড়তে, আর ওই যে আমাদের আরেক মুসল্লি ভাইরা হচ্ছে ওইখানে অজু করতেছে। আমি অবশ্য বাসা থেকে অজু টজু একদম সেরে তারপর হচ্ছে বের হইছি। আনসার একাডেমির এই মাঠটা দেখেন, জাস্ট মাঠটা দেখেন, কত বড় বিশাল একটা মাঠ, আর কত হাজার হাজার মুসল্লি হইছে এখানে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখেন, এই জায়গাটা একটু দেখেন, এই জায়গা হচ্ছে পুরুষের জামাত হইছে আর এই পাশে হচ্ছে মহিলাদের জামাত হইছে। দেখেন, দেখতেছেন? এখানে আমরা যেমন জামাত করতে আসছি ঈদের হাজার হাজার মুসল্লিরা, তেমন হচ্ছে মহিলারাও আসছে। এটা আমি নিজ চোখে অন্য কোথাও আর দেখি নাই, এটাই হচ্ছে প্রথম। আসে ঈদের জামাতটা শেষ করি। ঈদের জামাত এবং মুনাজাত শেষে এখন আনসার একাডেমি থেকে বের হয়ে যেতেছে। দেখতেছেন কি পরিমাণে মানুষ, এত বড় একটা গেট, তারপর হচ্ছে ঠেলে ঠুলে বের হইতে হইতেছে। যে কি পরিমাণে মানুষ হইছে এখন চিন্তা করে দেখেন। 2000 years later. সিন যেটা হইছে সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা কাঁচা রাস্তার মধ্যে দিয়ে বাইক রাইড করে আসতেছিলাম। তো রাস্তার মধ্যে হচ্ছে নতুন বালু ফেলাইছে, যার কারণে আমি আস্তে আস্তে করে বাইকটাকে নিয়ে এগোচ্ছিলাম। তো রাস্তার পাশেই হুট করে দেখতেছিলাম যে 3টা ছাগলের বাচ্চা খেলা করতেছে। তো ওইখান থেকে একটা বাচ্চা দৌড় দিয়ে এসে হুট করে আমার চাক্কার সাথে বেজে যায়। মানে হালকা করে লাগছে, কপাল ভালো যে ও বেশি একটা ব্যথাও পায় নাই, আর ওর গায়ের উপরে হচ্ছে চাক্কা ওঠে নাই। যাক আলহামদুলিল্লাহ। তবে আরেকটা জিনিস কি, বাইক রাইড করলে এটা রিস্ক থাকবে, থ্রিল থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, সবই থাকবে। তবে সেভ রাইড সেভ লাইফ, এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর আজকে হচ্ছে ঈদের দিন, ঈদ রাইড করতে বের হইছি। আর ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি, ভরপুর খাওয়া দাওয়া। হ্যাঁ ভাই, ভরপেট খেয়েই হচ্ছে একটা ঘুম দিছি, এক ঘুমে প্রায় 5:30 বাজায় ফেলছি। এখন বাজতেছে হচ্ছে 6টা, আর এখন হচ্ছে বাসা থেকে বের হইছি, বুঝেন? ঈদের দিন কি একটা ঘুম দিছি। যদিও গতকালকে তেমন একটা ঘুম হয় নাই, এই জন্যই ঘুমটা ভালোভাবে ধরছে আমারে। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি বাড়িতে কেন গেলাম না, আমার গ্রামের বাড়িতে ঈদ না করে কেন ঢাকায় ঈদ করতেছি। সেটা হচ্ছে আমার দাদি খুব অসুস্থ, লাস্ট 3 মাস যাবত উনি অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট। ওনাকে কন্টিনিউয়াস থেরাপি দেওয়া হচ্ছে, তা উনি ঠিকঠাক হচ্ছে না। ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর তখনই হচ্ছে আমার ফ্যামিলি আসছিল, এসে প্রায় 1-1.5 মাস এখানে থেকে গেছে। রমজানের শুরুতে ওনারা বাড়িতে গেছে, এই জন্য আর বেশি একটা বাড়িতে যাওয়ার আগ্রহ ছিল না, এই জন্য ঢাকাতেই এবার ঈদটা করতেছি। এবার ঈদে যারা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটে গেছেন, তাদেরকে বলতেছি ভাই, আসার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে আসবেন। সেভ রাইট সেভ লাইফ। মাসুম বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।